আইনে। ইরানের আঘাতে ইসরায়েলে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। তবে ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করলেও ইসরায়েলে হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। এবার ধীরে ধীরে খবরের শিরোনাম হচ্ছে ইসরায়েলিদের নিহতের সংখ্যা। আজ রোববার 1 মার্চ প্রথমে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF জানায় ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের 2 নাগরিক নিহত হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের বরাতে আরও 85 জনের ICUতে চিকিৎসাধীন থাকার কথা জানানো হয়েছে। নিহতের সংখ্যা প্রকাশ শুরু হতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পরিমাণ। প্রথমে 2 জনের কথা বলা হলেও কিছুক্ষণের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে আরও 4 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে জানা যায় জেরুজালেমের পশ্চিমে একটি শহরে ইরানি হামলার পর এখন পর্যন্ত 8 জন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়ে গেছে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা জানায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের বেত শেমেশ শহরে একটি ভবনে আঘাত হেনেছে। এর আগে জেরুজালেমের পশ্চিমে ওই শহরে ইরানি হামলার ঘটনায় 4 জন নিহত হয়েছে বলে জানা যায়। একই সঙ্গে একজন অল্প বয়সী মেয়ে এবং অন্য একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে এই ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে থাকে। এছাড়া আরও 11 জন আহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা 450 ছাড়িয়েছে। তাদের মধ্যে অন্তত 85 জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র মিডল ইস্ট আই।